नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो फुलको फुलको सुजिर लुचि। बाड़ीते जे कोनो पुजो अनुष्ठान किंबा जखन आटा मयदा बाड़ीते ना थाकले सुजिर लुचि अनायासे बानिये फेलते पारबेन। प्रथमे गैसटा अन करे दिएछि। कड़ाइर मध्य 1 टेबिल स्पून रिफाइन तेल दिए 1 बाटी सुजी दिए दिलाम। 200 ग्राम सुजी और गैसेर फ्लेमटा लो रेखे मिनिट 2 टाइम दिए किन्तु नाड़ाचाड़ा करे नेब। सुजी बेशी कड़ा करे सुजिटा भाजबो ना, अल्प भेजे निये तारपर आमी दिए देब जल। 1 बाटी सुजिते आमी 2 बाटी जल दिलाम। एबार गैसेर फ्लेम मिडियाम करे नाड़ते हबे अनबरत। एरपर दिए देब सामान्य परिमाण चीनी और परिमाण मतो लवण। एबार नाड़ते नाड़ते डोয়ের मतो करे नेब। शुकिয়ে যাবে জলটা, কড়াইয়ের মধ্যে আর লেগে থাকবে না, তাহলে বুঝবেন যে সুজির ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার থালার মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে হাতে কিছুক্ষণ টাইম দিয়ে ঠেসে নিতে হবে। সুজির সঙ্গে আমি দিয়ে দেব 3 টেবিল স্পুন ময়দা। ময়দা দিয়ে আমি সুজির ডোটা মাখিয়ে নেব। অল্প ময়দা কিংবা আটা দিয়ে দেবেন, তাহলে লুচি ভাজার সময় ফেটে যাবে না। আরও আমি 2 টেবিল স্পুন ময়দা মিশিয়ে ভালোভাবে ডোটা কিন্তু তৈরি করে নিচ্ছি। যত বেশিক্ষণ করে ঠেসে নেবেন তত কিন্তু লুচি নরম হবে। ওপর থেকে সামান্য পরিমাণ রিফাইন তেল মাখিয়ে মিনিট 2 রেখে দেব। এরপর আমি ছোট ছোট করে লেচি করে নেব লুচি বানানোর জন্য। বন্ধুরা, সুজির লুচি খুবই টেস্টি হয় খেতে। এভাবে সবগুলো লেচি করে ছোট ছোট করে নিচ্ছি। এবার একটা একটা করে আমি বেলে নেব। আপনারা ময়দার গুঁড়ি কিংবা আটার গুঁড়ি কিংবা অল্প তেল দিয়ে বেলে নিতে পারেন। আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ছোট ছোট করে লুচি বেলে নিলাম। বেশি পাতলা করবেন না। এবার গ্যাস অন করে কড়াইর মধ্যে রিফাইন তেল গরম করতে দিয়েছিলাম। তারপর আমি একটা একটা করে সুজির লুচি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবেন। দেখুন কত সুন্দরভাবে সুজির লুচি ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। সবগুলো এভাবে ভেজে গরম গরম সকালের ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারে আলুর তরকারি কিংবা ছোলার ডাল দিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। আজকের এই সুজির লুচি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।